হাটগোবিন্দপুরের সুসজ্জিত কমিউনিটি হলে সাড়ম্বরে অনুষ্ঠিত হল হাটগোবিন্দপুর মাইন্ড মন্ত্র অ্যাবাকাশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 2024-এ যে ন্যাশনাল ম্যাথ কম্পিটিশন হয়েছিল গত এপ্রিল মাসে, তারই ফলাফলের ভিত্তিতে অনুষ্ঠিত হল এই পুরস্কার বিতরণী সভা। সভায় উপস্থিত ছিলেন হাটগোবিন্দপুর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাননীয় জয়দেব ঘোষ চৌধুরী মহাশয়, হাটগোবিন্দপুরের উপপ্রধান মাননীয় শান্তনু মালিক মহাশয় ও মাইন্ড মন্ত্র অ্যাবাকাশের ডিরেক্টর মাননীয় পিন্টু গুপ্ত মহাশয়। এলাকার প্রায় 700 থেকে 800 জন অভিভাবক তাদের সন্তানদের হাত ধরে উপস্থিত হন এই সভায়। মাইন্ড মন্ত্র অ্যাবাকাশ হাটগোবিন্দপুরের পক্ষ থেকে অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন সংস্থার কর্ণধার সৌরভ ব্যানার্জি মহাশয়। অতিথিরা সকলেই তাদের বক্তব্যে অ্যাবাকাশের গুরুত্ব ও নতুন প্রজন্মের মেধা বিকাশের ভূমিকা তুলে ধরেন ও বাচ্চাদের এই সুযোগ করে দেওয়ার জন্য অভিভাবকদের নিকটে আবেদন জানান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মূর্ছনায় এক মোহময় পরিবেশ সৃষ্টি করে। এই সভায় অ্যাবাকাশের ছাত্রছাত্রীরা তাদের ক্যালকুলেশনের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে অভিভাবকদের মুগ্ধ করে। সকল অভিভাবক এতে প্রীতি ও উচ্ছ্বাস প্রকাশ করেন। আমরা মাইন্ড মন্ত্র অ্যাবাকাশ শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে আমরা আমাদের পরিষেবা দিচ্ছি। আমরা বরাবরই বলে থাকি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এমন একটা জায়গা যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করে এবং এখান থেকে আমরা বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টদেরকে বেরাতে দেখেছি। বাট ঘটনাটা হচ্ছে সঙ্গে কে আছে। তো আমরা হাটগোবিন্দপুরে যাকে সঙ্গে পেয়েছি অনুপ স্যার, যিনি এখানকার ইংলিশ শিক্ষকতা করেছেন, এবং সঙ্গে সৌরভ স্যারও আছে, ওনার ছেলে, যিনি বাঁকুড়াতে শিক্ষকতা করছেন। তো ওনারা জানে শিক্ষার ভ্যালু এবং ওই জন্য আমরা একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি। আর হাটগোবিন্দপুরে গার্জেনদের যা উৎসাহ, কারণ আপনি বুঝতেই পারছেন এত একটা ছোট্ট ইন্টেরিয়ার জায়গাতেও আমরা 1 বছরও হয়নি, সেখানে প্রায় আমরা 100 স্টুডেন্টের কাছাকাছি পৌঁছে গেছি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে গার্জেনদের মধ্যে কতটা চাহিদা, কতটা উৎসাহ আছে যে তাদের বাচ্চাদেরকে ভালো করার জন্য। এবং সঙ্গে আমরা যেহেতু এরকম একজন সেন্টার পরিচালনা পেয়েছি, তো সুতরাং হাটগোবিন্দপুরের গার্জেনরা যথেষ্ট আমাদের হেল্প করছে। এজ লেভেলটা কি এই 4 থেকে 14 পরবর্তীকালে কি আরেকটু বাড়ানো যাবে না? দেখুন, ঘটনা হচ্ছে এটা বুঝতে হবে যে কোনো স্টুডেন্টদের একাডেমিক যে গ্রোথ, সেটা আমরা ক্লাস 1 থেকে ক্লাস 7-8 অবধি দেখতে পাই, কারণ সেই সময় ব্রেন খুব শার্প থাকে, যে কোনো জিনিসকে আমরা ইজিলি নিতে পারি, বাচ্চারা নিতে পারে। ক্লাস 9-10-এর পর যে একাডেমিক প্রেশার আছে বা ব্রেনের যে ডেভেলপমেন্টটা হয়, সেখানে আরও অনেক কিছু ঢোকে। তখন অ্যাবাকাস টুলকে ভিজুয়াল করা, মেন্টাল ম্যাথ করা ওইভাবে হেল্প না। ডাক্তাররাও বলে যে বায়োলজিক্যাল আমাদের ব্রেনে সবচেয়ে ভালো গ্রোথ হয় 3 বছর থেকে 12 বছর অবধি। তো আমরা সেই হিসাবে, যেহেতু এটা ব্রেন গ্রোথের সাথে সম্পর্কিত, সেহেতু আমরা ওটাকে এইভাবেই রাখা হয়েছে। আপনার পরিচয়? আমি মাইন্ড মন্ত্র অ্যাবাকাশ হেড অফিস থেকে পিন্টু গুপ্তা, সঙ্গে আছেন সৌরভ স্যার, হাটগোবিন্দপুর সেন্টার ওনার, এবং জয়েন্ট ওনার আমাদের অনুপ স্যার, যিনি হাটগোবিন্দপুরে, আমি এর আগেও বলেছি, উনি এখানকার হাটগোবিন্দপুর হাই স্কুলে ইংলিশ শিক্ষকতা করেছেন এবং ওনার পরিচালনায় আমাদের এই সেন্টারটা চলছে।